সূরা ইউসুফের ৮ নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, কিন্তু সূরা ইউসুফ থেকে কথা শুনতে গেলে সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে এই সূরাটা কেন নাজিল হয়েছে, কোন সময় নাজিল হয়েছে। নাজিলের প্রেক্ষাপটটা আমরা একটু জেনে নেই। এই সূরা ইউসুফ ওই সময় নাজিল হয়েছে যে সময় আমার নবীজি মক্কার জমিনে দিন প্রচার করতে গিয়া কাফের বেঈমানেরা আমার নবীজিকে জুলুম নির্যাতনের শিকার করেছিল। এরপরে আমার নবীজি দিনের প্রচার বন্ধ করে নাই, এমনকি কাবার চত্বরে বিভিন্ন সময় আমার নবীজির উপরে জুলুম নির্যাতন করা হতো। আমার নবীজি কাবার চত্বরে যেতে পারতেন না, মারধর পর্যন্ত করা হতো। আমার ভাইরা, আমার নবীজি ওই কাবার চত্বরে যখন নামাজ পড়তে যাইতো, ওই কাফের বেঈমানরা উটের পচা নারী ভুঁড়ি নিয়ে এসে আমার নবীজির মাথার উপরে চাপাই দিয়েছিল। এমনকি আমার নবীজির দম বন্ধ হয়ে যাবে এমন সময় নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বের হয়ে আসলেন। আসার পরে আমার ভাইয়েরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবাকে হেফাজত করলেন। এইরকম করতে করতে আমার নবীজির দিন প্রচারকে বন্ধ করার জন্য ওই কাফের বেঈমানেরা হাজারো ষড়যন্ত্র করেছে। এরপরে আমার নবীজি দিন প্রচার বন্ধ করে নাই। এক পর্যায়ে ওই কাফেররা চলে গেল একজন ইহুদি পাদ্রীর কাছে। ইহুদি পাদ্রীর কাছে গিয়ে যাওয়ার পরে জিজ্ঞাসা করলো, ও ইহুদি পাদ্রী, আপনি তো বড় আলেম, আপনি তো বিজ্ঞ আলেম, আমরা যে মক্কার জমিনে আব্দুল্লাহর এতিম পোলা মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে নতুন দিনের দাওয়াত দিচ্ছে, সে নবী বলে দাবি করছে, তার ধর্মকে আমরা বন্ধ করতে পারছি না, তার দাওয়াতকে আমরা বন্ধ করতে পারছি না, কে করা যায়, কে করা যায়। এইবার ওই ইহুদি পাদ্রী ডাক দিয়ে বলল, আমি তোমাদের কয়েকটা কথা বলবো, এই কয়টা প্রশ্ন যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ গিয়ে করতে পারো তাহলে দেখবা তার মুখ বন্ধ হয়ে যাবে, জবাব দিতে পারবে না। আর যদি সে সত্যি সত্যি জবাব দিতে পারে তাহলে তাকে তোমরা নবী হিসাবে বিশ্বাস করবা, নবী হিসাবে স্বীকার করে নিবা। এই কথা বলার পরে ওই ইহুদি পাদ্রী ডাক দিয়ে বলেছিল, তোমরা তাকে গিয়া সর্বপ্রথম প্রশ্ন করবা। ১ নাম্বার প্রশ্ন হলো, তোমরা তাকে গিয়া যে একজন পয়গাম্বর, একজন নবী ছিল পূর্বের যুগে, যেই নবীকে ভাইরা ষড়যন্ত্র করে কূপের ভিতরে নিক্ষেপ করেছিল। এমনকি ওই নবী রাজদরবারে গিয়ে সিংহাসন পেয়েছিলাম, ওই নবীর নাম কি, ওই নবীর বাবার নাম কি, ওই নবীকে কেন কূপে ফেলা হয়েছিল, ওই নবীর নামটা যদি এই নবী যদি হয় আর যদি বলতে পারে তাহলে তোমরা তাকে নবী হিসাবে স্বীকার করে নেবা, বিশ্বাস করে নেবা। এই প্রশ্নের অ্যান্সার যদি দিতে না পারে তাহলে সে ভণ্ড নবী, সে কোনোদিন নবী হতে পারে না। এখন ও জামালগঞ্জের মুসলমান, ও জয়পুরহাটের মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, আমার নবীজির কাছে ওই কাফের বেঈমানেরা প্রশ্ন করেছিল, আমার নবীজিকে উত্তর দিতে পেরেছেন না পারেন নাই? জোরে বলতে হবে। আমার নবীজির কাছে যখন এসে বলল, আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন তাহলে আমাদেরকে এই মুহূর্তে বলুন, একজন পয়গম্বর ছিল, একজন নবী ছিল, যাকে ভাইরা ষড়যন্ত্র করে কূপে নিক্ষেপ করেছিল, এমনকি মিশরের সিংহাসন পেয়েছিল, ওই নবীর নামটা আপনাকে বলতে হবে। আমার ভাইরা, আমার নবীজি শুধু নাম বলে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির উপরে একটি সূরা নাজিল করেছেন সেই নবীর নাম সম্পর্কে। সেই নবীর নাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন তারা শুধু নাম জানতে চেয়েছিল, আর রব্বুল আলামিন শুধু নাম বলেন নাই, বরং কোথা থেকে, কিভাবে, কোন জায়গায়, কোন কূপে, কি অবস্থায় ফেলে দিয়েছে, কোন সময়, কোন পরিস্থিতিতে জেলখানায় গেল, সেখান থেকে আবার মিশরের রাজদরবারে সিংহাসন গ্রহণ করলো, সব ডিটেলস ঘটনা আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের 12 নম্বর সূরাতুল ইউসুফের মাধ্যমে আল্লাহ সব ঘটনা বর্ণনা করে দিয়েছেন। আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, সেই ইউসুফ থেকে আজকে কথা বলতেছে, একটু খেয়াল করে শুনুন। যেহেতু আমার সময় সংক্ষেপের জন্য আমি আপনাদেরকে অল্প অল্প কিছু মেসেজ দিতে চাই। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পয়গাম্বর, যার বাবা পয়গাম্বর, দাদা পয়গাম্বর, তার পূর্বপুরুষরা সবাই ছিল পয়গাম্বর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরি ছিল। আমার ভাইরা, তার বাবার নাম ছিল ইয়াকুব, দাদার নাম ছিল ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, পরদাদার নাম ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই সূত্র থেকে তিনিও নবীর বংশধর, এমনকি তিনিও নবুয়ত পেয়েছেন। আমার ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন সময়, যে সময় তার
মার গর্ভ থেকে দুনিয়াতে আসলো। আসার পরে তার বাবার সন্তান ছিল মোট 12 জন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মোট সন্তান ছিল 12 জন। এই 12 জন সন্তানের ভিতরে বড় সন্তানের নাম ছিল ইয়াহুদা, আরেক ভাইয়ের নাম ছিল বিনিয়ামিন। আর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বিনিয়ামিন আপন 2 ভাই ছিল। আর বাকি যে 10 ভাই ছিল সেই ভাইয়েরা কিন্তু আপন ভাই না, বৈমাত্রীয় ভাই। আমার ভাইয়ের জন্য ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পরে তার চেহারা এত সুন্দর ছিল, তাকে সবচাইতে বেশি মহব্বত করত, ভালোবাসত। আমার প্রিয় বন্ধুগণ, এই ভালোবাসার কারণে তার ভাইয়েরা যারা ছিল এটা সহ্য হতো না, ভালো লাগতো না, যার কারণে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা মারার পরিকল্পনা করলেন, হত্যার পরিকল্পনা করলেন। আমার ভাইয়েরা, এই ভয়ে বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ নবীকে কোনো জায়গায় একা একা ছেড়ে দেন না। কিন্তু একদিন এসে 10 ভাই বাবার কাছে খুব মিনতি করলো, ও বাবা, আপনি আমাদের ভাইকে আমাদের সাথে দিবেন, আমরা একটা মেলায় যাইতে চাই, সেখানে আমরা খেলাধুলা করতে চাই, আমরা আনন্দ উল্লাস করতে চাই, আপনি একটু আমাদের সঙ্গে যেতে দিবেন। বাবা সেই দিন বলেছিল, না না না, তোমাদের প্রতি আমাদের কোনো বিশ্বাস নাই, না জানে আমার সন্তানকে তোমরা দুনিয়া থেকে বিদায় করো নাকি। এই ভয়ে বাবা ছাড়তে চায় না। অনেক মিনতি করার পরে এইবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের হাতে ছেড়ে দিয়েছিল। দেওয়ার পরে আমার ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা নিয়ে চলে গেল। নিয়ে যাওয়ার পরে সেই মরু প্রান্তরে নিয়ে যাওয়ার পরে আমার প্রিয় বন্ধুগণ, তারা 10 জন মিলে ষড়যন্ত্র করলো, কি করা যায়, কি করা যায়। একজন ডাক দিয়ে বলছে ইউসুফকে আমরা হত্যা করে ফেলবো, আর একজন বলছে না না না, এই কাজ করা যাবে না, তাহলে কি করা যায়, কি করা যায়। এইবার আরেক ভাই বলল, ওই যে সামনে একটা কূপ দেখা যায়, আমরা বরং তাকে ওই কূপের ভিতরে ফেলে দিব, সে হয়তো মারা যাবে না। কোনো সিরিয়াগামী, কোনো মিশরগামী যদি কোনো বাণিজ্য, কোনো কাফেলা যদি আসে, হয়তোবা তারা তাকে উত্তোলন করে বাড়িতে নিয়ে যাবে। এইবার এই ভাইয়ের পরামর্শ শোনার পরে বলল, ঠিক আছে, এই পরামর্শটাই ভালো লাগলো। এইবার তারা 10 জন মিলে করলো কি, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে ওই কূপের ভিতরে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে আমার ভাইয়েরা তারা একটা ছেঁড়া জামা, কিছু রক্ত মাখা নিয়ে বাবার কাছে এসে মায়া কান্না শুরু করে দিল। বাবা, আপনি জামাকে আমাদেরকে ইউসুফকে সাথে দিয়েছিলেন, ইউসুফকে তো একটা নেকড়ে খেয়ে ফেলেছে, একটা হিংস্র প্রাণী খেয়ে ফেলেছে, এই জেনেন রক্ত মাখা জামা। এইবার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জামাটা হাতের ভিতরে নিয়া চিন্তা করলো, আরে নেকড়ের কি এতই বুদ্ধি কম, ইউসুফকে শুধু খেলে ফেলেছে আর জামাটা ফেরত দিয়েছে। তার মানে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আর বুঝতে বাকি রইল না, এরা ষড়যন্ত্র করে আমার কলিজার টুকরা সন্তানটাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এইবার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু দুঃখ কষ্টে ভরা জীবন শুরু করে দিল। কান্না করতে করতে এক পর্যায়ে সন্তানের জন্য টেনশন করতে করতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ দিয়ে পানি পড়তে পড়তে চোখটা অন্ধ হয়ে গেল। আমার ভাইরা, এইদিকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কূপের ভিতরে থেকে গেল। এমন সময় কয়েকজন মানুষ কাফেলা নিয়ে সেই সিরিয়াতে যাওয়ার জন্য কাফেলা নিয়ে ওই কূপের পাশ দিয়ে যাচ্ছিল। এমন সময় একটা বালতি ওই কূপের ভিতরে পানি নেওয়ার জন্য যখন ফেলে দিল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন অর্ডার করলেন, ও আমার ইউসুফ রে, আজকে তোমার ভাইয়েরা ষড়যন্ত্র করে কূপে ফেলে দিয়েছে, তাতে কি হয়েছে? তোমার সাথে কেউ না থাকলে এই মুহূর্তে আমি আল্লাহ তোমার সাথে আছি। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ইলহাম জানালেন, তুমি এই মুহূর্তে ওই বালতিটা চেপে ধরো। এইবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বালতিটা চেপে ধরলো। ধরার পরে উপরে উঠে চলে আসলো। আসার পরে যেই মানুষগুলা পানি উঠাইতে গিয়েছিল তারা ইউসুফ নবীকে দেখার পরে একেবারে হয়ে গেছে, আবেগ আপ্লুত হয়ে গেছে। আহারে, এত সুন্দর মানুষ আমরা পৃথিবীতে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ কোন। তার কারণ হলো এই পৃথিবীতে 2 জন মানুষ সবচাইতে বেশি সুন্দর ছিল। এর ভিতরে 1 নম্বরে আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকালে পড়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যে এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি বর্ণিত হাদিস তিনি বর্ণনা করতেছিলেন, আমি একদিন মাগরিবের নামাজের পরে আমার ঘরের ভিতরে খাতা সেলাই করতেছিলাম। এমন সময় খাতা সেলাই করতে করতে আমার হাত থেকে সুইটা মাটিতে পড়ে গেল। আমার ঘরটা অন্ধকার ছিল, আমি হারানো সুইটা খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলাম আমার নবীজি আমার ঘরে তাশরিফ আনলেন। আনার পরে আমি লক্ষ্য করে দেখলাম আমার নবী
নবীজির চেহারা এত নূর ছিল, এত আলো ছিল, আমার অন্ধকার ঘরের ভিতরে পুরা ঘরটা আমার নবীজির চেহারার দ্বারা আলোকিত হয়ে গেল। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। মারহাবা কোন? রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিল মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ আদর করে নামটি দিল হাবিবে রাসূল। সেই নবীকে ভালো না বাসলে, সেই নবীকে মহব্বত না করলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী কোরআনি প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই পৃথিবীতে দুইজন মানুষ সবচাইতে সুন্দর ছিল। এক নম্বরে আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর দুই নম্বরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পরে ওই বাণিজ্যের লোকেরা, ওই কাফেলার মানুষেরা সবাই একেবারে আবেগ আপ্লুত হয়ে গেছে। আহারে, এত সুন্দর মানুষ আমরা কোনোদিন দেখি নাই। কেউ বলছে আমরা একে বাড়িতে নিয়ে যাব, আবার কেউ বলছে না না না, আমরা মিশরের একটা বাজারে এই সন্তানটাকে উঠাবো, এর বিনিময়ে আমরা অনেক টাকা পাবো, অনেক পয়সা পাবো। এরপরে সবাই পরামর্শক্রমে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইবার মিশরের একটা বাজারে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে এইবার মিশরের সেই আমার প্রিয় বন্ধুগণ মন্ত্রী ছিল, তার নাম ছিল আজিজ মিশর, তার স্ত্রীর নাম ছিল জুলাইখা। এইবার জুলাইখা সহ বাজারে চলে আসলো। আসার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পরে সে অনেক আনন্দিত হয়ে গেল, অনেক খুশি হয়ে গেল। এইবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক টাকা পয়সা দিয়ে ক্রয় করে তার রাজ দরবারে নিয়ে গেল। আমার ভাইরা, এখান থেকে একটা শিক্ষা নিতে হবে। আপনি হয়তোবা মনে করতে পারেন আমি একটা মানুষকে অসম্মান করতে চাই, কিন্তু আল্লাহ যদি না চায় সারা পৃথিবীর মানুষ ওই মানুষটাকে অসম্মান করতে পারবে না। কথা বলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইরা হত্যা করার প্ল্যান করেছিল, ষড়যন্ত্র করেছিল। আর রব্বুল আলামিনের প্ল্যান হলো আমি ইউসুফকে মিশরের ওই রাজ দরবারে পাঠাই দেব। আল্লাহু আকবার। এইবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের রাজ দরবারে চলে গেল। রাজ দরবারে যাওয়ার পরে রাজার হালতে থাকা শুরু করলো। এক পর্যায়ে বড় হয়ে গেল। আমার প্রিয় বন্ধুগণ যৌবনে উপনীত হলো। যৌবনে যখন পদার্পণ করলো, জুলাইখা এবার ইউসুফকে দেখার পর পাগল হয়ে গেল। জুলাইখা ইউসুফকে দেখার পর পাগল। একটা দেন তো, গরম পানি দেন তো একটু। জুলাইখা এবার ইউসুফকে দেখার পরে পাগল হয়ে গেল। তার প্রেম জাগ্রত হয়ে গেল, তার ভালোবাসা জন্ম নিয়ে নিল। এইবার জুলাইখা একদিন করলেন কি, তার যে সঙ্গী ছিল, তার যে সাথী ছিল, সেই সাথীকে বলল যে তুমি আমার ইউসুফকে আমার খাস কামরায় নিয়ে আসবা, আমার খাস কামরায় তুমি নিয়ে আসবা। ওই দিন ওই রাজ্যের ভিতরে, ওই রাজ দরবারের ভিতরে কেউ ছিল না। এইবার জুলাইখার তার ওই খাস বান্ধবী ছিল। সেই খাস বান্ধবী করলেন কি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন আমাদের ম্যাডাম তোমাকে একটু ডেকেছে, তার রাজ দরবারে তার খাস কামরায় ডেকেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার
সরল মন নিয়া তার খাস কামরার ভিতরে চলে গেল। যাওয়ার পরে প্রায় 7টা দরজা ছিল, এই 7টা দরজার ভিতরে একটা একটা করে সব দরজা বন্ধ করে দিয়েছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম খাস কামরার ভিতরে। এরপর জুলাইখাও ওই ঘরের ভিতরে আছে। এখন জুলাইখার পরনে যে কাপড় ছিল এই কাপড়টা অর্ধ উলঙ্গ কাপড়। ঘরের ভিতরে বিভিন্ন নর্তকীর, বিভিন্ন নায়িকার, বিভিন্ন গায়িকার অর্ধ উলঙ্গ ছবিগুলো আটকায় দিয়েছে, যাতে করে ইউসুফ ওগুলি দেখার পরে তার প্রতি যেন আকৃষ্ট হয়ে যায়। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের ভিতরে ভয় ছিল কার? সবাই বলেন কার? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ভয় করত। আমার ভাইরা, সেই ইউসুফের উত্তরসূরি আমরা হতে চাই। আমাদের সামনে যতই সুন্দরী আসুক না কেন, আমাদের সামনে যতই ভালো মহিলা আসুক না কেন, ভালো মেয়ে আসুক না কেন, আমরা যদি ইউসুফের উত্তরসূরি হিসেবে আমরা যদি নিজেকে দাবি করতে চাই, তাহলে ওই মেয়েদের দিকে কখনো তাকানো যাবে? কথা বলেন না কেন? যাবে না। কিন্তু অনেক যুবক তো সামলাবার পারে না, একাই যদি ঘরের ভিতরে পায় বিসমিল্লাহ ছাড়াই শুরু করে। কথা বলেন না কেন? এরকম আছে না নাই? আছে, আছে, অনেক আছে। এইবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার দিকে তাকালেন না, তার দেওয়ালের দিকেও তাকালেন না, চতুর্দিকে অর্ধ উলঙ্গ ছবি। এরপরে জুলাইখার দিকেও তাকানো যাচ্ছে না। এইবার ইউসুফকে ডাক দিয়ে বলল, হে ইউসুফ, আসো আসো, তোমাকে ডাকার উদ্দেশ্য হলো তুমি আমার খাস কামরার ভিতরে এসেছো। আসো, আমার খায়েশ মিটিয়ে দাও। আমার যৌবন এখন টলমল টলমল করতেছে, তুমি আমার যৌবনটা একটু মিটায় দাও। আমার ভাইরা, ওই সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার মাথা নিচু করে আছে, কি বলবে কোনো জবাব পায় না। কিন্তু তাফসিরের ভিতরে এসেছে ওই সময় কিন্তু ইউসুফের মনের ভিতরে একটু চাচ্ছিল যে আমিও এই কাজটি করি। এখন বলবেন, হুজুর এটা আবার কেমন কথা? আপনি তাফসির ইবনে কাসিরের ভিতরে দেখেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুহূর্তে একটু চেয়েছিল, কিন্তু এই পৃথিবীতে যারা নবী হবে তারা তো নিষ্পাপ, তারা তো কোনোদিন পাপ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিতাবের ভিতরে এসেছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই মনের ভিতরে শয়তান যখন ধোঁকা দেওয়ার সময়, শয়তান যখন ধোঁকা দিচ্ছিল, এমন সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে রব্বুল আলামিন নিজে, আমার ভাইরা, তার বাবার চেহারাটা একটু উঁচু করে ধরেছিল। উঁচু করে ধরার পরে বাবা ডাক দিয়ে বলেছিল, ও আমার কলিজার টুকরা ইউসুফ, আজকে তুমি যে রুমের ভিতরে ঢুকেছো, এই রুমের ভিতরে এই কাজ করা যাবে না, এই কাজ করা যাবে না। তুমি একটা বার আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই আল্লাহর ভয়টা তার অন্তরের ভিতরে ঢোকার কারণে আমার ভাইয়েরা ওই সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখাকে বলেছিল, ক্বালা মাআতাল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ আমার এই দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন, সুতরাং আমি এই কাজ করতে পারবো না, করতে পারবো না। এইবার আল্লাহকে ডাক দিয়ে বলো, রব্বুল আলামিন, আমি এখন কি করব, কি করব, কি করা যায়, কি করা যায়? এইবার আল্লাহ বললেন, ও আমার ইউসুফ, তুমি আমার প্রতি যেহেতু বিশ্বাস স্থাপন করেছ, তুমি আমাকে যেহেতু ভয় করো, অতএব তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই। তুমি একটা বার পিছনের দিকে যে দরজা দিয়ে তুমি ঘরের ভিতর প্রবেশ করেছ, ওই দরজার দিকে একটা দৌড় দিবা। বাকি যা কাজ করা দরকার আমি আল্লাহ রব্বুল আলামিন কুদরত দ্বারা ওই কাজ করে দিব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার দরজার দিকে দৌড় মারতে শুরু করলো। যখন চলে যাবে এমন সময় বিবি জুলাইখা এবার করলেন কি, পিছন দিক থেকে ইউসুফের জামাটা টেনে ধরলেন, জামা ছিঁড়ে গেল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আটকালেন না, দরজার সামনে যখন চলে গেল, যাওয়ার পরে আল্লাহর কুদরতি রহমতের দ্বারা দরজার যে তালা ছিল সেই তালাগুলি একটা একটা খুলে গেল। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে 7টা দরজা যখন ওপেন হয়ে গেল, শেষ যে দরজা আছে ওই দরজার সামনে যখন চলে গেল, যাওয়ার পরে এইবার শেষ দরজা যখন খুলে গেল, এমন সময় কিতাবের ভিতরে এসেছে ওই যে আজিজে মিশর জুলাইখার স্বামী, ওই স্বামীটা সামনে দাঁড়িয়ে পড়লো, মাঝখানে ইউসুফ, পিছনে জুলাইখা। এই দৃশ্যটা আজিজে মিশর দেখার পরে একেবারে হতভম্ব হয়ে গেল। কিরে, আমি কি দৃশ্য দেখতে পাচ্ছি? পিছনে আমার স্ত্রী অর্ধ উলঙ্গ অবস্থায় আছে, আবার এইদিকে ইউসুফের জামাটাও ছিঁড়া। তার মানে মনে হয় এরা দুইজনে ঘরের ভিতরে কোনো আকাম কোকাম করেছিল। এইবার কেউ কথা বলতে পারে না, কথা বলে না। এইবার
আজিজে মিশর ইউসুফকে ডাক দিয়ে বলেন, কি ব্যাপার ইউসুফ, আজকে এই দৃশ্য আমাকে কেন দেখতে হলো? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলল, ও আমার মনিব, ও আমার মালিক, না না না, আমার কোনো দোষ নাই, আমি কোনো অপরাধ করে নাই। তার কারণ হলো আমি আল্লাহকে ভয় করে, আমি এই কাজ করি নাই। এইবার জুলাইখাকে ডাক দিয়ে বলল, জুলাইখা দোষটা কার? বলল, আমারও তো কোনো দোষ নাই, আমি যখন ঘরের ভিতরে একা ছিলাম ইউসুফ আমাকে ধর্ষণ করার চেষ্টা করেছিল। নাউজুবিল্লাহ, আসতে কোন, আরো জোরে বলেন। আচ্ছা বলেন তো, এই জায়গায় কি ইউসুফ নবীর কোনো দোষ ছিল? কথা বলেন না কেন? ইউসুফ নবীর কোনো দোষ ছিল না। এই কথাটা বলার পরে এইবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ও ইউসুফ, আমি জানি তোমার কোনো দোষ নাই, আমি বুঝতে পারছি, কিন্তু তোমার কোনো সাক্ষী আছে নাকি? তুমি কি বলতে পারবা তুমি নির্দোষ? আচ্ছা বলেন তো, ওই সময় কি কোনো সাক্ষী ছিল? কথা বলেন না কেন? ওই সময় কোনো সাক্ষী ছিল না। এরপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের মনোবলকে শক্তি রেখে, নিজের মনোবলকে শক্ত রেখে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন কি, এইবার তার পাশে একটা ছোট্ট বাচ্চা, দুগ্ধ পান করেনিওয়ালা বাচ্চা, 6 মাসের বাচ্চা, ওই বাচ্চার দিকে ইশারা করে বলল, এই বাচ্চাটাই হলো আমার জন্য সাক্ষী। আল্লাহু আকবার। এইবার আজিজে মিশর বললেন, ইউসুফের মাথা মনে হয় খারাপ হয়ে গেছে, মনে করেছেন আমি ইউসুফের মাথায় মনে হয় বুদ্ধি আছে, কিন্তু এখন দেখি ইউসুফ পাগল হয়ে গেছে। ও ইউসুফ, তুমি যে বাচ্চার কথা বললা, ছোট্ট বাচ্চা, এই বাচ্চাটা দুধ পান করে, এই বাচ্চা কথা বলবে নাকি? আচ্ছা বলেন তো, আল্লাহ যদি বলায় ওই বাচ্চা কথা বলতে পারবে কি পারবে না? আরো জোরে বলেন। এই পৃথিবীতে 6 জন শিশু বাচ্চা মায়ের কোলে থাকা অবস্থায়, দুধ পান করা অবস্থায় কথা বলেছে। আল্লাহু আকবার। কয়জন বাচ্চা? 6 জন বাচ্চা। এর ভিতরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচানোর জন্য ওই বাচ্চাটা কথা বলেছিল। আমার ভাইরা, ওই বাচ্চা এইবার জবাব দিয়েছে। সব ঘটনা এই সূরা ইউসুফের ভিতরে আছে। আমার ভাইরা, ওই বাচ্চা আজিজে মিশরকে জবাব দিয়েছে, ও আজিজে মিশর, ও আজিজে মিশর, আজকে যে ইউসুফের বিরুদ্ধে তুমি মিথ্যা অপবাদ দিতেছ, আমি তোমাকে একটা পদ্ধতি অবলম্বন করে দেই। পদ্ধতিটা হলো এই মুহূর্তে আমি তোমাকে বলতে চাই, তুমি একটু তাকায় দেখো, ইউসুফের জামা পিছনে ছিঁড়া না সামনে ছিঁড়া? ইউসুফের জামা যদি পিছনে ছিঁড়া হয় তাহলে দোষটা হলো, অপরাধী হলো জুলাইখা, আর ইউসুফের জামা যদি সামনে ছিঁড়া হয় তাহলে অপরাধী ইউসুফ হয়ে যাবে। এইবার এই কথাটা শোনার পরে আজিজে মিশর পরীক্ষা করার জন্য করলেন কি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের দিকে তাকানো লক্ষ্য করে দেখলো। এমন সময় আজিজে মিশর লক্ষ্য করে দেখলো ইউসুফের জামার পিছনে ছিঁড়া, সামনে তো ছিঁড়া না, কারণ ইউসুফ তো এই অপরাধ করে নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এরপরে করলেন কি, এইবার যখন প্রমাণিত হয়ে গেল, আজিজে মিশর তার স্ত্রীকে ডাক দিয়ে বলল, এই খান্নাস মহিলা, আল্লাহু আকবার, এই খান্নাস মহিলা, আজকে তোর তো অপরাধ, ইউসুফের তো কোনো দোষ নাই। তার কারণ হলো ইউসুফের সাক্ষী আমি একটা পেয়ে গেছি, ছোট্ট বাচ্চা। সুবহানাল্লাহ কোন? দোষ তো তোর। এই মুহূর্তে তুই আল্লাহকে ভয় কর, এই মুহূর্তে তওবা কর, নইলে আল্লাহ তোকে মাফ করবে না। আর যদি তওবা করতে পারিস তাহলে এই মুহূর্তে আল্লাহ তোকে মাফ করে দিবে। তখন জুলাইখা এইবার তওবা করলেন, আল্লাহর কাছে মাফ চাইলেন, আল্লাহ মাফ করে দিলেন, ঠিকই আছে। কিন্তু এই কথাটা এই 3 জন বলল, এই কথাটা এই পর্যন্ত থাকবে, এই কথাটা যেন রাজ্যের কোনো জায়গায় না যায়, কারণ রাজ্যের কোনো জায়গায় যদি ছড়িয়ে পড়ে আমি যে একজন বাদশা, আমার মান সম্মান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই কথাটা বললো কেউ যেন জানতে না পারে। এইবার বাদশাহ কথা বলার পরে এই 3 জন সবাই চলে গেল। আচ্ছা বলেন তো, ওই রাজ্যের ভিতরে গোয়েন্দা বাহিনী আছে না নাই? এই গোয়েন্দা বাহিনী এই খবরটা চতুর্দিকে ছড়িয়ে দিল। দেওয়ার পরে চতুর্দিকে যখন চলে গেল, সমস্ত মিশরের মেয়েরা বলতে লাগলো, আরে আজিজে মিশর বাদশার স্ত্রী জুলাইখা বড় একটা খারাপ মহিলা, একটা যুবকের প্রতি তার নেশা চলে গেছে। এই কথাটা শুনতে শুনতে জুলাইখা সহ্য করতে পারছিল না। এইবার জুলাইখা প্রমাণ করার জন্য তার রাজ্যের ভিতরে যত মহিলা আছে সমস্ত মহিলাকে দাওয়াত করলো। দাওয়াত করার পরে তার রাজ দরবারে নিয়ে আসলো। নিয়ে আসার পরে সামনে একটা করে প্লেট দিল, এমনকি একটা করে চাকু হাতের ভিতরে ধরায় দিল। আমার ভাইয়েরা, আপেল তাদের ভিতরে ধরায় দিল। এমন সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের সামনে নিয়ে আসলো। সামনে নিয়ে আসার পরে এইবার ওই মহিলাদেরকে বলে, ও মহিলারা, আমি এমনি ইউসুফের প্রতি পাগল হই নাই। একটাবার তোমরা ইউসুফের দিকে ভালো করে তাকায় দেখো, একটাবার তোমরা নজর দিয়ে দেখো। এইবার মহিলারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে যখন নজর দিয়েছে, নজর দেওয়ার পরে
পরে হাতে ছিল চাকু, এরপরে আপেল ছিল। আপেল কাটতে গিয়া তারা কোন সময় হাতের আঙ্গুলগুলি কেটে ফেলেছে একটা সময়ের জন্য তারা টের পায় নাই। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তারা হাতের আঙ্গুলগুলি কেটে ফেলল আমার ভাইরা। এরপরে ওই মহিলারা বলল, আমরাও কোনোদিন এত সুন্দর যুবককে দেখি নাই, সুদর্শন যুবককে দেখি নাই। আমার প্রিয় বন্ধুগণ, এইবার জুলাইখা বলল, ঠিক আছে তাহলে তোমরা আমার নামে মিথ্যা কথা কেন বললে? এই কথা বলার পরে এইবার সমস্ত প্রমাণাদি যখন সব কিছু ফাঁস হয়ে গেল, বিবি জুলাইখার অন্তরের ভিতরে একটা রাগ, একটা ক্ষোভ, আমি ইউসুফকে জেলখানায় না দেওয়া পর্যন্ত আমি শান্তি পাবো না। তার কারণ মহিলার হাতে ক্ষমতা, মহিলার হাতে। এবার স্বামীর কোনো কথা মানলেন না। এক পর্যায়ে আমার ভাইরা এইবার স্বামীকে বলল, ইউসুফকে জেলখানায় না দেওয়া পর্যন্ত আমি শান্তি পাবো না। এইবার স্বামী ডাকতে বলল, তাহলে ইউসুফকে যে জেলখানায় দিব তার অপরাধ কি? বলল, অপরাধ হলো একটাই, সে ধর্ষণ করেছে আমাকে, ধর্ষণের মামলা দিয়া তাকে জেলখানায় বন্দি করো। আচ্ছা বলেন তো, ইউসুফ কি ধর্ষণ করেছিল? কথা বলেন না কেন? তাহলে ইউসুফ যদি ধর্ষণ না করে, আজকে ধর্ষণের মামলা নিয়ে জেলখানায় বন্দী হয়ে গেল। আজও বাংলাদেশের জমিনে একটা ইউসুফ ছিল যে ইউসুফকে ধর্ষণের মামলা দিয়ে জেলখানায় বন্দী করেছে। সেই সময় ইউসুফকে জুলাইখা করেছে। আজও বাংলাদেশে যারাই কাজ করেছে নিঃসন্দেহে বুঝে নেবেন এরা জুলাইখার উত্তরসূরি। বাংলাদেশে আছে না নাই? আমার ভাইরা খুব মনোযোগ সহকারে শুনবেন আমার প্রিয় বন্ধুগণ। আমাদের কোরআনের মুফাসসিরের কথা না বললে আমার কলিজা শান্তি পায় না। তার কারণ তাকে আমি ভালোবাসি, আমি কলিজা দিয়ে ভালোবাসি শুধুমাত্র একটা উদ্দেশ্যে। তার ভিতরে কোরআন ছিল, আল্লাহর প্রেম ভালোবাসা ছিল। যেই মানুষটা বাংলাদেশের জমিনে 50টি বৎসর কোরআনের তাফসীর করে গেল, যেই মানুষটা বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা মানুষের কলিজায় জায়গা করে নিয়েছিল, এমনকি তার এলাকার ভিতরে আমি গিয়েছিলাম সেই পিরোজপুরের জমিনে তার জানাজার নামাজ আদায় করার জন্য। জানাজার নামাজ পড়তে পারি নাই, তার এলাকায় যখন চলে গেলাম, যাওয়ার পরে দেখতে পেলাম 70% ভোটাররা হলো হিন্দু। তার মানে বোঝা গেল মুসলমানের চাইতে হিন্দুরাই ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছে। কথা বলেন, কথা বলেন। সুতরাং আজকে আমার ভাইয়েরা আরেকটি কথা না বললেই নয়। আমাদের কোরআনের মুফাসসিরটা যখন ঢাকা শহর থেকে তার এলাকার ভিতরে গরিব দুঃখী মানুষের জন্য কিছু ত্রাণ নিয়ে যখন তার এলাকায় চলে গেল, এমন সময় নৌকাতে চড়ে চড়ে নদী পার হবে, এমন মুহূর্তে দুই পাশে দুইটা গ্রাম ছিল, এক পাশে হিন্দু পাড়া আরেক পাশে মুসলমান পাড়া। এখন তার সাথে যারা ছিল তারা ডাক দিয়ে বলল, হুজুর ওই যে দেখাই মুসলমানেরা, ওই মুসলমানদের কাছে আগে যাইতে হবে, এই পারে হিন্দুরা এদের কাছে একটু পরে যাবেন। এইবার আমাদের কোরআনের মুফাসসির বলেছিল, এটা তোমরা কেমন কথা বললে? কেন তারা কি মানুষ না? তারাও মানুষ, তারাও আমাকে নির্বাচিত করেছে, তাদেরও একটা অধিকার আছে। এই মুহূর্তে আমি বলতে চাই, আমি যদি মুসলমানদের কাছে যাই সবাই ভাববে, সবাই মনে মনে বলবে যে আজকে সে মুসলমান হওয়ার কারণে মুসলমানদেরকে বেশি ভালোবাসে আর আমাদেরকে ভালোবাসে না। না না না, এই কথা আমি বলতে দিব না, বরং আমি হিন্দুদের কাছে আগে যাইতে চাই, তাদেরকে আগে ত্রাণ দিতে চাই। আল্লাহু আকবার। আমার ভাইরা এই হলো তার জীবনী। আর আজকে আমরা কোন পর্যায়ে আছি? আরেকটি কথা না বললেই নয়, বলবো 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 কষ্ট হয়, কষ্ট হয়। আমার ভাইরা আরেকটি কথা বলবো আমি। দেখেন, যেহেতু আমার সময় সংক্ষেপ, আমার সময়ের দিকে লক্ষ্য রাখতে হচ্ছে। আমার প্রিয় বন্ধুগণ, আমাদের কোরআনের মুফাসসির দুইবারের সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। কথা ঠিক, কথা ঠিক। দুইবার নির্বাচিত হয়েছে। আমার ভাইরা সারা বাংলাদেশের মুসলমানদেরকে শিরিকের যে পাপ আছে, শিরিকের যে গুনাহ আছে, এই গুনাহ থেকে আমাদের সবাইকে হেফাজত করেছেন। তার প্রমাণ হলো আমাদের কোরআনের মুফাসসির যখন সংসদ সদস্য নির্বাচিত হয়ে গেল, সংসদ সদস্য নির্বাচিত হয়ে যাওয়ার পরে সংসদের ভিতরে যখন প্রবেশ করবে, এমন সময় একটা দৃশ্য লক্ষ্য করলো। দৃশ্যটা হলো এই, সমস্ত সদস্যরা মাথা নিচু করে স্পিকারকে সম্মান প্রদর্শন করে সবাই মাথা নিচু করে সংসদের ভিতরে প্রবেশ করছে। আমাদের কোরআনের মুফাসসির মনে করলো, না না না, মুসলমান যারা হয় তারা দুনিয়ার কোনো মানুষের কাছে মাথা নত করতে পারে না। মুসলমান যারা হয় তারা দুনিয়ার কোনো মানুষের কাছে মাথা নত করতে পারে না। সুতরাং আমিও করব না, বরং আমাদের কোরআনের মুফাসসির পা সামনে দিয়ে মাথাটা বাহিরে রেখে সামনে প্রবেশ করলো। প্রবেশ করার পরে 5টা মিনিট বক্তব্য দেওয়া শুরু করলো। ডাক দিয়ে বললো, মাননীয় স্পিকার, আমি একটা কথা বলতে চাই। আজকে মহান সংসদে দাঁড়িয়ে আমি বলছি, আমি একজন মুসলমানের ঘরের সন্তান। আমরা যারা এসেছি আমরা সবাই মুসলমান, এমনকি আপনিও মুসলমানের ঘরের সন্তান। সুতরাং আমি বলতে চাই, মুসলমান হয়ে কোনো মুসলমানের পায়ে সেজদা দেওয়া ঠিক
ঠিক না, কোনো মুসলমান হয়ে কোনো মুসলমানের কাছে মাথা নত করা ঠিক না। সুতরাং আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, আপনার এই সংসদের ভিতরে যারা প্রবেশ করতেছিল এমন সময় সবাই মাথা নিচু করে আপনাকে সম্মান জানিয়ে তারা সবাই প্রবেশ করতেছিল। ও মাননীয় স্পিকার, এটা হলো শিরিকের গুনাহ। এই শিরিকের গুনাহ শুধু আমরা এই কয়েকজন সদস্য করব না, আমাদেরকে যারা নির্বাচিত করেছে সবাই এই শিরিকের গুনার ভিতরে পড়ে যাবে। সুতরাং আমি আপনাকে বলতে চাই, আপনি গেটটা উঁচু করবেন, কেউ যেন মাথা নিচু করে এই ঘরের ভিতরে প্রবেশ করতে না পারে। এইবার মাননীয় স্পিকার এই কথাটা শোনার পরে তার মাথা ঘুরে গেছে। এমন সময় মাননীয় স্পিকার বললেন, সদস্য আপনি বসে যান। এরপরে 5 মিনিট বক্তব্য দিলেন, দেওয়ার পরে বললেন, আজকে আমি স্পিকার হিসেবে ঘোষণা করে দিলাম আগামী 7 দিনের ভিতরে গেটটা উঁচু যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত সংসদের অধিবেশন বসবে না। আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল সারা বাংলাদেশের মানুষের জন্য শিরিক থেকে তিনি বাঁচাইয়া দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? আর সেই মানুষটাকে আজকে এত কষ্ট দেওয়া হয়েছে। আমরা বলতে চাই, আজকের এই জুলুমের শেষ কোথায় হয়ে যাবে? যেই দিন কবরে যাবেন সেই দিন শেষ হবে। কথা বলেন না কেন? আমার প্রিয় বন্ধুগণের জন্য আমরা সবাই একদিন মারা যাব, আমরা কেউ দুনিয়াতে বাঁচবো